ভারত বিএনপির বিরুদ্ধে ঘটনা ঘটিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে শুভেন্দু ক্ষমতায় আসার 72 ঘন্টার মধ্যে যা ঘটেছে, বিএনপি অস্থির, বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, বিএনপির চোখে মুখে অন্ধকার, ভাগ্যাকাশে কালো মেঘ, বিএনপির কপাল পোড়া। দর্শক, বিএনপি বুঝতে পারেনি যে এত তাড়াতাড়ি এই অবস্থা হবে। এটা আমরা অনেক আগে থেকেই বলে আসছি যে হবে। কত ধানে কত চাল বিএনপি এবার টের পাচ্ছে, অলরেডি টের পেতে শুরু করেছে। অনেক বড় ঘটনা ঘটে গেছে। বিএনপি ক্ষমতা থাকে কিনা এটাই তো সন্দেহ। অলরেডি সরকার অস্থির, সরকার প্রতিক্রিয়া দৌড় জাপ শুরু হয়ে গেছে। সালাউদ্দিন আহমেদের মাথা খারাপ, তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টা মাথা খারাপ। বাংলাদেশ ভারত ঝগড়া শুরু হয়ে গেছে। কি ভেবেছিলেন বিএনপির লোকজন ভারতের পা চাটতেন, ভারতের দালালি করতেন? ভারতের দালালি করে নরেন্দ্র মোদীকে আব্বা আব্বা বলে ক্ষমতা এসেছেন, তাই না? ভারতের তৈরিকৃত, ভারতের চাপিয়ে দেওয়া 72 সংবিধানের পক্ষে কত কথা বলেছেন। 72 সংবিধানে সব অমুক তমুক, এবং মুক্তিযুদ্ধ মানে ভারত, মানে আওয়ামী বয়ান, ভারতীয় বয়ান মুক্তিযুদ্ধে বা বাংলাদেশ নিয়ে যা আছে সব জামাতের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় আপনারা ব্যবহার করেছেন। অথচ এটা আপনাদের ঐতিহাসিক অবস্থানের পরিপন্থী। ঐতিহাসিকভাবে বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। বিএনপি মূলত মুসলিম লীগের একটা এক্সটেন্ডেড ভার্সন। ঐতিহাসিকভাবে বিএনপি স্বাধীনতা বিরোধী দল, স্বাধীনতা বিরোধীদের নিয়েই বিএনপি। সেই বিএনপি যদি মুক্তিযোদ্ধা সাজতে যায়, তাও আবার ভারতীয় বয়ানে, এটা অদ্ভুত। জিয়াউর রহমানের বয়ানে মুক্তিযোদ্ধা সাজলে এটা ঠিক আছে, কিন্তু ভারতীয় বয়ানে মুক্তিযোদ্ধা সাজতে গেছে। তখন আমরা বলেছিলাম যে আপনারা যতই ভারতের দালালি করেন, লাভ হবে না। কেন লাভ হবে না? এটা আপনাদের জন্য বুমেরাং হবে। ভারত আপনাদেরকে বলবে যে ঠিক আছে, আমরা বিএনপির পক্ষে, জামাতকে গালাগালি করো, জামাত নয় বিএনপি, তোমরাই ক্ষমতায় আসো, তোমাদেরকে হেল্প করবো। কিন্তু দিন শেষে ভারত যে মুনাফেক রাষ্ট্র, ভারত যে কতটা অসভ্য রাষ্ট্র আপনি দেখেন না। এই যে শুভেন্দু ক্ষমতায় এসেছে, এসে বলছে যে আমাকে মুসলমানরা ভোট দেয় না, হিন্দুরা ভোট দিয়েছে। এসে মুসলমানদের উপর হামলা করছে, মুসলমানদেরকে ভারত থেকে বের করে দেওয়ার কথা বলছে, গরুর গোস্তের দোকান বুলডোজার দিয়ে ভেঙে বলছে। এই আধুনিক যুগে, এই সিভিলাইজেশনের সভ্যতার উৎকর্ষতার এই যুগে এই কাজ যারা করতে পারে তারা কতটা অসভ্য বর্বর। মসজিদের ভিতর ঢুকে হামলা করা শুধু মুসলমানদের ধর্মীয় পরিচয়ের কারণে। এটা ইসরায়েল এবং ভারতের মতো অসভ্য দেশ পৃথিবীতে কোথাও নাই। আপনি ইউরোপ আমেরিকা যান, কোনো সাম্প্রদায়িকতা নেই। সৌদি আরবে যান, কোনো